আজকে আমরা এসএফডি বিএমডির একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে প্রথমে আমরা কিছু বেসিক এসএফডি বিএমডি আঁকানো শিখব এবং তারপর থেকে একটু একটু করে লেভেল আপ করব। দেখা যাক আজকে কি আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিম আছে এবং বিমের দুই পাশে দুইটা সাপোর্ট আছে এবং এর ঠিক মাঝখানে, যেহেতু এখানে 3 মিটার মাঝখানে আছে 10 নিউটনের একটি ফোর্স। এবার প্রথমেই আমাদের কি বের করতে হবে, রিয়াকশানটা বের করে ফেলতে হবে। রিয়াকশানটা অলরেডি আমরা বের করে ফেলেছি ইকুইলিব্রিয়ামের মাধ্যমে। আমাদের চ্যানেলে ইকুইলিব্রিয়ামের ভিডিও আগেও দেওয়া আছে, সেটা দেখে আসলে অবশ্যই এই অঙ্কটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। এখানে এমনিতেই দেখলে বোঝা যাচ্ছে যে 10 নিউটন ফোর্স মাঝখানে কাজ করছে একদম, তাই এখানে অবশ্যই আমরা ভাগ করে দিতে পারি 5 নিউটন, তবে আমরা এটা বের করে দেখিয়েছি যে যেহেতু এখানে হিঞ্জ সাপোর্ট আছে তাই এটা উপরের দিকে আমরা দিলাম আর এ এবং এদিকে সি বিন্দু, তাই উপরের দিকে হচ্ছে আর সি। তাহলে আমরা জানি ইকুইলিব্রিয়াম থিওরি অনুযায়ী আমাদের হচ্ছে সামেশন অফ এফেক্টস ইকুয়াল টু 0, অর্থাৎ উপরের দিকের ফোর্স ইকুয়াল টু নিচের দিকের ফোর্স। উপরের দিকে হলো আর এ এবং আর সি, আর এ প্লাস আর সি ইকুয়াল টু 10, এটা হয়ে গেল। এরপরে আমরা বের করেছি হলো গিয়ে মোমেন্ট নিয়েছি এ পয়েন্টে না নিয়ে বি পয়েন্টেও আমরা মোমেন্ট নিতে পারি। বি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের মূলত এ বেরোবে এবং এ পয়েন্টে মোমেন্ট নিয়েছে আমাদের বেরিয়েছে হলো সি। এখন টেকিং মোমেন্ট অ্যাট পয়েন্ট এ, আমরা এখানে বুঝিয়ে দিয়েছি যে অ্যান্টি ক্লকওয়াইজ যে ডিরেকশন সেটাকে আমরা প্লাস ধরেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখি এখানে, যে 10 নিউটনের যে ফোর্সটা ছিল এখানে যেহেতু এই পয়েন্টে দিয়েছি, এখান থেকে যদি আমরা ঘুরিয়ে আনি, এটা হচ্ছে একটা, এখানে আসছে ক্লকওয়াইজ ডিরেকশন। যেহেতু এখানে ক্লকওয়াইজ ডিরেকশন আসছে সেই জন্য আমরা 10-এর আগে হচ্ছে মাইনাস ধরেছি এবং এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3, যেহেতু মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তারপরে এখানে আমাদের আরসি বিন্দু থেকে নিতে হবে। আরসি থেকে যদি এখানে এ পয়েন্ট পর্যন্ত আমরা যাই তাহলে দেখছি এটা হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসতেছে, তাহলে এখানে প্লাস দিয়েছি আরসি ইন্টু এখানে ডিস্টেন্স হচ্ছে 6। এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি যে আরসি ইকুয়াল টু 5, আর 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি আর এ ইকুয়াল টু 5। সিভিলের ম্যাক্সিমাম প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের এই এসএফডি বিএমডিটা খুব বেশি কাজে লাগে, এজন্য এটা খুব ভালো করে শিখবো। এবং এখন যে মেথডটা শেখানো হবে সেটা হলো এসএফডি বিএমডি আঁকানোর সবথেকে ইজি মেথড। যাতে ভালোভাবে বোঝা যায় সেই জন্য আমি পুরো বিমটার যে একটা ওভারভিউ সেটা আমি অন্য আরেকটা পৃষ্ঠায় আঁকিয়ে নিয়েছি। এখন আমরা করব হলো প্রত্যেকটা পয়েন্ট বরাবর নিচের দিকে একটা দাগ দিব। প্রথমে আমরা আঁকাবো হলো এসএফডি আঁকানোর জন্য আমরা প্রথমে এসএফডির বেসটা আঁকাবো। মনে করি এটা হলো আমাদের এসএফডির বেস এবং এটা হলো আমাদের এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট অ্যান্ড দিস ইজ সি পয়েন্ট। ওকে, এখন এসএফডি মূলত আমাদের ফোর্সের উপর কাজ করে। দেখা যাচ্ছে যে এখানে উপরের দিকটাকে যদি আমরা অলওয়েজ পজিটিভ ধরি ক্ষেত্রে, তাহলে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি 5 নিউটন ফোর্স আছে, তাহলে এখানে আমরা 5 লিখব। 5 নিউটন ফোর্স যেহেতু এখানে কাজ করছে তাই এটা 5 পর্যন্ত উঠলো। ওঠার পর দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর কোনো ফোর্স কাজ করছে না, তাই এটা হবে একটা স্ট্রেইট লাইন। তাহলে আমরা যদি আঁকাই তাহলে এটা দেখা যাবে এমন, এটা হয়ে গেল একটা স্ট্রেইট লাইন। এখানে স্ট্রেইট লাইন আসার পর দেখা যাচ্ছে যে নিচের দিকে আমার 10 নিউটন কাজ করছে, তাই এখানে ক্যালকুলেশন হবে এমন যে 5 উপরের দিকে ছিল +5, নিচের দিকে 10 অর্থাৎ -10 ইকুয়াল টু আসতেছে -5, অর্থাৎ আমাদের লব্ধি হিসাবে নিচের দিকে চলে যাবে 5। নিচের দিকে আমরা 5 একক নিয়ে নিলাম, তাহলে এখানে আমরা দিলাম 5। -5 দেওয়ার দরকার নেই, কারণ নিচের দিক বলতে আমরা অলওয়েজ মাইনাসই বুঝি এক্ষেত্রে। এবার আমরা হচ্ছে দেখছি যে এখানে আর কোনো ফোর্স নাই, তাই আবার এটা চলে যাবে স্ট্রেইট লাইন হিসাবে। এই স্ট্রেইট লাইন আসার পর দেখা যাচ্ছে উপরের দিকে 5, তাহলে এখানে ছিল -5 আর উপরের দিকে আবার +5 দেখতে পাচ্ছি, তাহলে লব্ধি হয়ে যাচ্ছে 0। এটা হয়ে গেল 0 এবং এটা হয়ে গেল আমাদের এসএফডি। অনেক ইজি একটা ব্যাপার যদি বোঝা যায়। এটা আমরা একটু শেড করে দিতে পারি এসএফডির এরিয়াটাকে। এবার আমরা বিএমডিটা আঁকবো। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এসএফডি কাজ করে হলো আমাদের ফোর্সের উপর এবং বিএমডি কাজ করে হলো মোমেন্টের উপর। অথবা আরেকটা জিনিসও আমরা শর্ট করে নোট লিখতে পারি যে এসএফডি এর এরিয়া ইকুয়াল টু বিএমডি।
আচ্ছা, এই কথাটার অর্থ আমরা একটু পরেই বুঝতে পারবো। এবার আমরা বিএমডি আঁকার জন্য বিএমডি এর যে বেজ, সেই বেজ লাইনটা দিব। বিএমডি এর বেজ লাইন দিলাম। অ্যাগেইন দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট অ্যান্ড দিস ইজ সি পয়েন্ট। এবার এইখানে আমাদের এতটুকু অর্থাৎ এ থেকে বি পর্যন্ত কতটুকু এরিয়া তা বের করতে হবে। এখানে হচ্ছে আমাদের 5, অর্থাৎ এটা যদি আমরা একটা আয়তক্ষেত্র ভাবতে পারি তাহলে আমাদের ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হলো 5। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ 5 × 3 = 15। তাহলে এটা আসবে হলো এখানে 15। এটা একটা জিনিস মনে রাখতে হবে যে এসএফডির ক্ষেত্রে যদি স্ট্রেইট লাইন হয় তাহলে বিএমডির ক্ষেত্রে আসবে হচ্ছে ইনক্লাইনড লাইন। তাহলে এই আসলো আমাদের ইনক্লাইনড লাইন, যার মান হলো 15। ওকে, এটা হচ্ছে ইনক্লাইনড লাইন। আর তারপরে দেখা যাচ্ছে নিচের দিকে অর্থাৎ মাইনাস, নিচের দিকে কত? এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে 5 এবং ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হলো 5, কিন্তু এটা নিচের দিকে আছে অর্থাৎ এরিয়া হলো 15 কিন্তু -15 হিসেবে, অর্থাৎ এই 15 থেকে মাইনাস যাবে 15। তাহলে 15 - 15 = কত আসবে? 0। তাহলে এখানে এই লাইন আবার 0-তে চলে আসবে। সিমিলারলি এখানে ছিল স্ট্রেইট লাইন, তাই এখানে আসলো ইনক্লাইনড লাইন। এবার এর এরিয়াটাকেও আমরা ডট লাইন দিয়ে বুঝাই। হয়ে গেল আমাদের এসএফডি বিএমডি আঁকানো। লিখে দিই নিচে বিএমডি।